সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠ নম্বর হচ্ছে ৭৮, অনুশীলনী ৭-এর ক, প্রশ্ন নম্বর হচ্ছে ১০। দেখো এখানে ভাগ করো, আমরা ভাগ করব। এখানে নম্বর ১, ১০-এর ১ নম্বরে এখানে ৩/৫ দেওয়া আছে। লিখি নম্বর ১, এখানে দেওয়া আছে ৩/৫। এখন এখানে এই যে ভাগ যে প্রক্রিয়া চিহ্নটি, এটা হচ্ছে ৫-এর, এখানে ৩-এর প্রক্রিয়া চিহ্ন, এখানে হচ্ছে যোগ চিহ্ন, অর্থাৎ এখানে যোগ আছে, সেটা উজ্জ্বল অবস্থায় আছে। অর্থাৎ আমরা ৩-কে ৫ দ্বারা ভাগ করব। তাহলে দেখো ৩-কে আমরা ৫ দ্বারা ভাগ করি। দেখো এই যে ৫ সংখ্যাটি হচ্ছে এই ৩-এর চেয়ে বড়, অর্থাৎ এই ভাজ্যর চেয়ে ভাজক বড়। সুতরাং এখানে আমরা যদি ১ লিখি, অর্থাৎ ৫-এর গুণের নামটা পরে একবার যদি দেই, ৫ ১ গুণে ৫ হয়, সেটা ৩-এর চেয়ে বড় হবে, তাই এখানে একবার যাবে না, অর্থাৎ ০ বার যাবে। এখন ০ দিয়ে ৫-কে গুণ করলে গুণফল কী হবে? ০ হবে। এখন আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? ৩ হবে। ৩ হলো। এখন দেখো ইতিপূর্বে ৩ ছিল, এখানেও ৩, সেই একই আবার ০ বার যায়, অর্থাৎ এখন আমাদের এখান থেকে একটি ০ নামাতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা একটা দশমিক দিই, দশমিক দিয়ে যদি আমরা ০ লিখি, তখন আমরা ০ লিখতে পারি। এখানে দশমিক দিলে সাধারণত ভাগফলে দশমিক দিয়ে এখানে আমরা ০ লিখেছি, অর্থাৎ ০ নামিয়েছি। এখন ০ নামালাম। এখন ৫-এর গুণের নামটা পড়ব। দেখো এটা হয় কি না। ৫-এর গুণের নামটা পরে ৫-এর সাথে ৬ গুণ করলে ৫×৩০, অর্থাৎ ৬ বার যায়। এই ৩০ লিখলাম। এখন কত হলো? এখন বিয়োগ করি। এখন বিয়োগফল এখানে ০, অর্থাৎ ভাগশেষ ০ হলো। অর্থাৎ ভাগফল কত হয়েছে? ০ ভাগফল নির্ণেয় ভাগফল লিখি। অতএব নির্ণেয় ভাগফল কত? ০.৬। এটা হলো উত্তর। দেখো এই অঙ্কটিকে বিকল্প নিয়ম দেখাচ্ছি। তাহলে এখানে বিকল্প লিখে দিই, অর্থাৎ দ্বিতীয় নিয়ম বা অন্য একটি নিয়ম। প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে প্রদত্ত অঙ্কটি লিখব। দেওয়া আছে কি? ৩/৫, এটা দেওয়া আছে। এখন দিয়ে প্রদত্ত অঙ্কটি প্রথমে লিখতে হবে। ৩/৫ সমান দেই। দেখো এই যে ৩ লিখি, প্রথমে ভাগ চিহ্নটাকে গুণ দেই, তখন কি হবে? এই যে ৫ সংখ্যাটি বিপরীতকরণ হবে, অর্থাৎ এখানে যে হর ১ আছে সেটা লবে যাবে, লবে লিখতে হবে, এবং লব ৫ এটা হর আকারে লিখতে হবে। কি হলো তাহলে? এখানে এই ৫ দিয়ে আমরা ৩-কে ভাগ করতে পারি না, তাহলে অর্থাৎ এই ৩ সংখ্যাটি ছোট, তাই ৩-এর সাথে ১ গুণ করে ৩, ১ গুণে ৩, এখানে ৫ লিখলাম। এখন কি করব? দেখো এই ৫ সংখ্যাটিকে আমাদের ১০ বা ১০০ আকারে বা ১০০০ আকারে পরিণত করতে হবে, অর্থাৎ ১-এর পরে একটা ০, বা ১-এর পরে ২টা ০, বা ১-এর পরে ৩টা ০, ডট ডট ডট, অর্থাৎ ৪টা ০, এভাবে আমরা পরিণত করব। দেখো ৫-এর সাথে কত গুণ করলে এই যে ৫-এর পরের সংখ্যা আছে, এখানে ১০ আমরা পেতে পারি। 5-এর সাথে 2 গুণ করলে 10 পাবো। আবার 5-এর সাথে যদি আমরা 20 গুণ করি 100 পাবো। তাহলে এখানে এই সংখ্যাটি আমাদের কাছে 5-এর পরে, অর্থাৎ 5-এর সাথে আমরা একটা সংখ্যা গুণ করব যা 10 তৈরি করতে পারি। তাহলে দেখো 5-এর সাথে 2 গুণ করে 10 হবে, অর্থাৎ লবের সাথেও 2 গুণ করতে হবে, হরের সাথেও 2 গুণ করতে হবে। তাহলে কি হলো? এখানে 3-এর সাথে 2 গুণ করি 6 হবে, এখানে 5-এর সাথে 2 গুণ করি 10 হবে। তাহলে এখন কি হলো? 10 দিয়ে 6কে ভাগ করতে পারি। হয় আমরা এইভাবে ভাগ করব, এভাবে করে, অথবা এখানে দেখো কিভাবে লিখতে হয়। এই 6 সংখ্যাটি 0 বরাবর লিখে দেই। এই 1-এর জন্য দশমিক দেই, দশমিক পূর্বে একটি পূর্ণ সংখ্যা 0 লিখতে হবে, অর্থাৎ কিন্তু এখানে এই 0টি সার্থক নয়, অর্থাৎ 0.6 হলো। তাকে ইতিপূর্বেও দেখিয়েছি ভাগফল 0.6 হয়েছে, এখানে 6 হয়েছে। দেখো এখানে এই 6 সংখ্যাটি 0 বরাবর লিখলাম, এটা কিভাবে হয়, অর্থাৎ 0.6 ভাগফল, সেটা দেখো। এখন এই 10 দিয়ে 6কে আমরা ভাগ করব, তাহলে 6 ছোট, তাই একবার যাবে না। যদি আমরা 1 দেই, 10-এর গুণের নামটা পড়ি, এখানে 1 লিখলাম, তাহলে 1-এর সাথে 10 গুণ করে 10 লিখব, 6 থেকে 10 বড় হবে, তাই কতবার যাবে? 0 বার যাবে। তাহলে 0 দিয়ে 10কে গুণ করি, তাহলে কি হবে? 0 হবে।
বিয়োগ করি, অর্থাৎ 0 দিয়ে 10কে গুণ করে 0 লিখেছি। এখন 6 থেকে 0 বিয়োগ অর্থাৎ 6 হলো। এখন কি করব, আমরা এই দশমিক দিব, দশমিক দিয়ে এখানে 0 নিয়ে আসলাম। 10-এর গুণের নামতা পড়ি, 6 10-এ 60, 6-এর সাথে 10 গুণ করলে 60 বিয়োগ করি, ভাগশেষ 0 হলো। তাহলে এখন দেখো এখানে ভাগফল আমরা কত পেয়েছি, 0.6। এখানে দেখো 0.6। এভাবে ভাগ করে আমরা ভাগফল নির্ণয় করব। অথবা এই যে দেখিয়েছি এই 6 সংখ্যাটি এই 0 বরাবর এখানে লিখলাম, 1-এর জন্য দশমিক, দশমিক পূর্বে, কারণ এখানে কোনো সংখ্যা নেই, এখন দশমিক পূর্বে অবশ্যই আমাদের 0 লিখতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হিসেবে 0ই আমরা এখানে ব্যবহার করতে পারি। 1 2 3 4 এগুলো লিখতে পারি না। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই 0টি কেন লেখা হয়। এখানে আমি 1 দেখিয়েছি, 1 এবং 2 একই ভাবে করতে হবে। এখানে 2 অর্থাৎ 2 অঙ্কটি যদি আমরা এভাবে করতে চাই, অর্থাৎ 2 সংখ্যাটিকে এখানে ভাগ কত, 2 ভাগ 4, এখানে আমরা কি করব, এই ভাগ চিহ্নটা গুণ দেব। গুণ দিলে কি হবে, এটা বিপরীতকরণ হবে, অর্থাৎ 1/4 হবে। এখানে 1/4 হলো, অর্থাৎ এই একটা কোথায় পেয়েছি, এখানে যে 1 আছে হর, সেটি লব হলো এবং এই লব হর হলো, অর্থাৎ এই ভাগ চিহ্ন দিলে এই সংখ্যাটি যার পক্ষে চিহ্ন ভাগ, সেই সংখ্যাটি বিপরীতকরণ বা ব্যস্তকরণ হয়। এখানে বিপরীতকরণ হয়েছে, অর্থাৎ 1/4 হয়েছে। এখন কি হবে, এই আমরা 2 দিয়ে এই 4কে ভাগ করতে পারি, তাহলে 2 দিয়ে 2-এর গুণের নামটা পরে 2 1 গুণে, এখানে 1 লিখতে পারি, 2 1 গুণে 2, 2 সাথে 2 গুণ করলে 4 হবে, অর্থাৎ এই 4-এর সমান, 4 সমান আমরা 2 গুণ 2 লিখি এবং 2 সমান 1 গুণ 2 এটা আমরা লিখতে পারি। দেখো এই দুইটি কমন, অর্থাৎ এখানে 2টি 2 আছে, অর্থাৎ 2 গুণ 2 আছে, একটি 2 বাদ দিয়েছি, একটি 2 লিখেছি, এখানে একটি 2, 1 গুণ 2 এখানে দেখিয়েছি, এখানে 1 থাকলো, এই 2 বাদ, এখানে 2টি 2, একটি 2 বাদ, তাহলে একটি 2 থাকলো, সেই 2টি এই। তাহলে এখন কি হলো, এই 1-এর সাথে 1 গুণ করি, অর্থাৎ 1 হবে, এই 2 আছে। এখন এই 1/2 এটা হচ্ছে 0.5, অর্থাৎ হাফ, এটাকে হাফ করি, অর্থাৎ অর্ধেক 0.5। তাহলে এই 0.5 কীভাবে হবে, অর্থাৎ এক সংখ্যাটিকে 2 দ্বারা আমরা ভাগ করে এটা পেতে পারি, অথবা ইতিপূর্বে বলেছি যে এই যে এখানে হর 2 আছে, এখানে আমরা 10 100 1000 এভাবে তৈরি করব। তাহলে 2-এর সাথে কত গুণ করলে এখানে 10 হবে, অবশ্যই 2-এর গুণের নামটা আমাদের পড়তে হবে। 2-এর সাথে 5 গুণ করলে 10 হয়, 2-এর গুণের নামটা পড়ে, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি, এখানে সমান দিয়ে 1 গুণ 5 আবার 2 গুণ 5, অর্থাৎ 2-এর সাথে 5 গুণ করব, সেটা লবের সাথেও গুণ করতে হবে, হরের সাথেও গুণ করতে হবে, অর্থাৎ কত হলো, তাহলে এখানে 5/10 এটা হলো। এখন দেখো এই 5 এই 0 বরাবর লিখলাম, এরপর আছে এই 1-এর জন্য দশমিক, দশমিক অবশ্যই 0 লিখতে হবে, অর্থাৎ 0.5। দেখো বলেছে 0.5 হয় কিভাবে, সেটা এভাবে। আশা করি বুঝতে পেরেছো। এভাবে অর্থাৎ এই যে নিয়ম দেখিয়েছি এটা, অথবা ভাগ করে এই 2 সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করব। যেমন দেখো এই 2 সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করি, এখানে দেখো 2 হচ্ছে এই ভাজ্যটি ছোট, তাই এর মধ্যে একবার যাবে না, 0 বার যাবে। 0 বার গেলে 0 দিয়ে 4কে গুণ করলে গুণফল 0 হবে। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে 2 হবে, 2 হলো। এখন আমাদের কি করতে হবে, আবার 2 এটা ছোট, তাই আবার 0 বার যাবে, কিন্তু 0 বার আর নিতে হবে না, প্রথমেই তো 0 বার নিয়েছি। এখন কি করব, দশমিক দিয়ে এখানে একটা 0 নিয়ে আসব। এখন 4-এর গুণের নামটা পড়তে থাকবো, 4 5-এর সাথে গুণ করলে 4 5 20 হবে, এখানে 20 লিখলাম, এটাও 20 আছে। এখন বিয়োগ করি, 0 হবে, দেখো 0.5, অর্থাৎ আমরা ভাগ করে সরাসরি এটার পরে এই যে ভাগ করেও আমরা উত্তরটি এভাবে 0.5 এভাবে লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছো কোন নিয়মে তোমরা করবে, যে নিয়মটি তোমাদের কাছে সহজ হবে সেই নিয়মটি করতে পারবে। এরপর দেখো এখানে 3 এবং 4 একই নিয়ম, এই 3 এবং 4 এই দুইটির মধ্যে আমি একটির সমাধান দিচ্ছি। দেখো সহজভাবেই সমাধান দিচ্ছি, যেভাবে তোমরা রপ্ত করতে পারো সেভাবেই করবে। দেখো 3 এবং 4 একই নিয়ম। দেখো নম্বর 3 দেখিয়ে দেওয়া আছে কত, এখানে 0.2 ভাগ 5। এটা আমরা কিভাবে করব, এখানে এখন দিয়ে প্রথমে তুলি 0.2 ভাগ
5। এখন এই দশমিক চিহ্ন উঠিয়ে দিব দশমিকের পরিবর্তে, অর্থাৎ দশমিক যদি উঠিয়ে দেই তার পরিবর্তে 1। আমি বলেছি ইতিপূর্বে এই দুইটি নিয়মের যে কোনো একটি, অর্থাৎ আমি প্রথমে একটি নিয়ম দেখাও, তার বিকল্প দেখাও, যে কোনো একটি ভালোভাবে শিখলেই তোমরা এটা পরীক্ষায় করতে পারবে। কিভাবে করতে হবে দেখো, প্রথমে দেখিয়ে দেই একটি নিয়ম। এই দশমিকের জন্য 1 লিখেছি, অর্থাৎ দশমিকের পরিবর্তে দশমিক উঠিয়ে দিয়ে 1 লিখতে হয়। 1 লিখেছি, দশমিকের পরে ডানে যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি শূন্য লিখতে হবে। এখানে একটি অঙ্ক আছে, সুতরাং একটি শূন্য হলো, অর্থাৎ এখানে দশমিক উঠে গেল, তাহলে 0, 2 বা 2 লিখতে হবে। যেহেতু বামে 0 লিখলেও যা, না লিখলেও তাই 2 লিখেছি। এরপরে কি ভাগ চিহ্ন, তারপর আছে 5। এখন কি করব দেখো, এই ভাগ চিহ্নটাকে গুণ দেব, অর্থাৎ 2 বাই এখানে 10 আছে, এটা লিখলাম, গুণ দেই, তাহলে কি হবে, এখানে যে হর 1 আছে সেটা লব হলো, এই 5 এটা হর হলো। এখন আমরা কি করব, এখন দেখো এই 5 দিয়ে এই 10কে গুণ করব, তাহলে 50 হবে। অথবা এই 5 সংখ্যাটিকে 10 আকারে তৈরি করব, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 10 হবে সেভাবে আমরা করতে পারি। দেখো 5-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 10 হয়, তাহলে 2 সংখ্যাটি এখানে লবের সাথেও গুণ করতে হবে, হরের সাথেও গুণ করতে হবে, এভাবে। তাহলে কি হলো, এখানে 10 হলো। তাহলে কি হয় দেখো, এখানে 2/10 গুণ, এখানে এই 1-এর সাথে 2 গুণ করি, 2/10, অর্থাৎ কত হলো, 2-এর সাথে 2 গুণ করি, 4/10-এর সাথে 10 গুণ করি, 100। এটা হলো, অর্থাৎ এই 4 সংখ্যাটি এই শূন্য বরাবর লিখলাম, তারপর কি আছে, একটি শূন্য আছে, শূন্য লিখি, এই 1-এর জন্য দশমিক দেই, দশমিক পূর্বে অবশ্যই একটি আমাদের শূন্য দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে নির্ণয় ভাগফল। দেখো আমি বলেছি যে এটার বিকল্প নিয়ম, অর্থাৎ 0.2কে আমরা 5 দিয়ে ভাগ দেব। কীভাবে ভাগ করতে হবে, লিখিতে হলে 0.2 ভাগ দেই, এখানে 5 লিখলাম। দেখো এখানে 5, এখানে 0, 0-র মধ্যে 5 কতবার যাবে, একবার তো অবশ্যই যাবে না, অর্থাৎ যদি আমরা 1 লিখে 1 দিয়ে 5কে গুণ করে 5-কে 5 লিখবো, তাহলে 0 থেকে 5 বড় হবে, তাই এখানে 0 বার যাবে। 0 দিয়ে 5কে গুণ করি, 0 লিখি, বিয়োগ করি। দেখো তাহলে আমাদের এখন বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি হবে দেখো, এখানে আছে 0, এখানে 0, তাহলে 0ই হয়, 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়। তাহলে এখানে যে এই দশমিক আছে, এই দশমিক উঠিয়ে দিয়ে এখানে একটি দশমিক দিতে হবে। এই দশমিক আমরা উঠিয়ে দিয়েছি, তাই এখানে সেই দশমিকটা দিয়েছি। এরপর কি হবে, এই যে 2 সংখ্যাটি আমরা নামিয়ে দিলাম, এখন 2 নামিয়েছি, এখানে তো 0 নামে, তাই 0 লেখা প্রয়োজন নেই কোনো সংখ্যার বামে। এখন 2 নামিয়েছি, সেটা দেখো, এই 2-এর ভিতরে এই 5 কতবার যাবে, দেখো এই 5-এর চেয়ে 2 ছোট, তাই 0 বার যাবে। এই 0 দিয়ে এই 5কে গুণ করি, 0 হবে, তাহলে এখন বিয়োগ করি, 2 হলো, শুধুমাত্র 2 হয়েছে, দেখো বিয়োগ করলে বিয়োগ কর 2। এখন এই 5 দিয়ে 2কে ভাগ করব, 5 দিয়ে যখন 2 দিয়ে ভাগ করব, যেহেতু 2 সংখ্যাটি ছোট, তাই আমাদের এখানে ডানে একটি 0 লিখতে হয়। এখন 20 হয়েছে, এই যে দশমিক দিয়েছি, দশমিকের জন্য কিন্তু আমরা 0 লিখতে পারি, এখানে যত ইচ্ছা তত 0 লেখা যায়, কিন্তু দেখা যাবে যে এটার সাথে এটা গুণের নামতা করে মিলে যায়, তাই আমাদের আর অধিক 0 লেখার প্রয়োজন নেই। এখন কি করতে হবে, 5-এর গুণের নামতা পড়তে হবে। 5-এর গুণের নামতা পড়ে 4×5 = 20, এই 20 হলো, বিয়োগ করি, বিয়োগফল এখানে 0 হলো, তাহলে কি হলো, এটা হয়েছে। এখন দেখো, এখন এখানে বিয়োগফল 0 যখন পেয়েছি, এখানে ভাগফল কত পেলাম, ভাগফল পেয়েছি 0.04। ইতিপূর্বে পেয়েছি কি দেখো, 0.04, এই একই উত্তর, একই। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। এই একই নিয়মে 4 নম্বর তোমরা ট্রাই করবে, একই নিয়মে আশা করি করতে পারবে, যে কোনো এক নিয়ম, অর্থাৎ এই নিয়ম যদি বুঝতে পারো এই নিয়মে করবে, অথবা এখানে যদি বুঝতে পারো এই নিয়মে করতে পারবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।